রামনবমী ইস্যুতে অপপ্রচার সম্প্রীতির বার্তা বালিছড়া এলাকাবাসীর। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার খেরেংজুরি সংলগ্ন বালিছড়া ভিলেজের কাটুয়াছড়া এলাকায় রামনবমী পূজা ঘিরে যে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ মুখ খুললেন বালিছড়া স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘটনাকে কেন্দ্র করে কিছু মহল ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং এলাকায় সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী গত 29 মার্চ লক্ষ্মীচরণ হালামের বাড়িতে রামনবমী উপলক্ষে পূজা অনুষ্ঠিত হয় ঠিকই, তবে তা নিয়ে বড় ধরনের কোনো সংঘাত বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়নি। লক্ষ্মীচরণ হালাম জানান, এই অনুষ্ঠান সম্পর্কে খ্রিস্টান সম্প্রদায় স্থানীয় কিছু মানুষ শুধু জানতে চাইছিল অনুষ্ঠান সম্পর্কে, সেটাই হচ্ছে মূল বিষয়। এই কথাকে কেন্দ্র করে ভুল তথ্য প্রচার করা হয় সামাজিক মাধ্যমে। বালিছড়া স্থানীয় বাসিন্দা মানা হালাম ভিসি প্রেসিডেন্ট আরও জানান, বালিছড়ায় অনেক হিন্দু ধর্মের মানুষ বসবাস করে। তাদের অনেক ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় ক্লাব এবং ভিলেজ কাউন্সিল কমিটি। স্থানীয় এলাকার বয়োজ্যেষ্ঠ অভিভাবক গাওবুরা জানান, আমাদের এলাকায় হিন্দু ও খ্রিস্টান দুই সম্প্রদায়ের মানুষ বহু বছর ধরে মিলেমিশে বসবাস করছি। কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কখনো বড় সমস্যা হয়নি। গির্জায় তালা লাগানোর যে অভিযোগ ওঠে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এলাকাবাসীরা। তাদের মতে এই ধরনের গুজব ছড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এছাড়া রাজনৈতিক কোনো দলের মদত বা জড়িত থাকার অভিযোগও তারা খারিজ করে দেন। এলাকাবাসীদের একাংশ বলেন, এটি সম্পূর্ণভাবে কিছু দুষ্কৃতীর কাজ, যারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়, কিন্তু আমরা সবাই একসঙ্গে থেকে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানান যাতে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তারা সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এলাকাবাসীদের এই বার্তা স্পষ্ট, বালিছড়া আজও সম্প্রীতির উদাহরণ, আর কোনো অপপ্রচারই সেই বন্ধন ভাঙতে পারবে না। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। নমস্কার। আমরা আজকে যে সাংবাদিকদের দেখার মূল উদ্দেশ্য হচ্ছে, গতকালকে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটি দেখছি, বালিছড়া 2 নম্বর ওয়ার্ডটি বিষয় নিয়ে, পূজা পাঠ নিয়ে একটা দেখেছিলাম। সেটা হচ্ছে আমরা এটা সঠিক নয়, ফ্যাক্ট। তো এটার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই যে এটা ফেক। যেটা প্রথমে হচ্ছে লক্ষ্মীচরণ ওনার বাসস্থান জায়গায় ঘরের মধ্যে রাম নবমী, জন্মাষ্টমী না নবমীর দিনে এখানে যে ওই দিনটার মধ্যেও আমাদের পাম সানডে ছিল। তো জার্জির গির্জায় সবাই গির্জাতে আছে, তো ওইখানের মধ্যেও একটি প্রোগ্রাম হচ্ছে। তো ওইখানে অনেক লোক আসা যাওয়া করেন রাস্তার মধ্যে। তো রাস্তার মধ্যে আসা যাওয়া করেন বলে এখানে একটা কি পূজা পাঠ হচ্ছে, অনেক মানুষের জানে না, বুঝতে পারে না। তো যার কারণে 1-2 জন এখানে বাচ্চা ফুলাপানরা জিজ্ঞাসা করছে, ওরা তা কি হচ্ছে না হচ্ছে তারা বুঝতে চেয়েছিল। তো এটার জন্য জিজ্ঞাসা করছে, এখানে ধর্মের ভেদাভেদ বা পূজা পাঠ নিয়ে ভেদাভেদ, এটা কোনো ভেদাভেদ নেই। তো আমাদের এখানে আছে যে বিভিন্ন জাতি আছে। একটি হচ্ছে খৈরা জাতি, আরেকটা আছে খাসিয়া, নেপালি, রিয়াং, ত্রিপুরী, দেববর্মা, হালাম, মুসলিম আছে। এখানে আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে জাতির ভেদাভেদ এবং ধর্মের ভেদাভেদ, এটা আমরা দেখতে পাইনি। যার পূজা পাঠ হয়, আমরা খ্রিস্টান সমাজের লোক আছে, এইগুলোকে সাহায্য করি, তাদের জন্য আমরা সাহায্য করি। যদি পূজা পাঠ করে সাহায্য করি। এবং ভিসি ক্লাব নিয়ে যে একটা কথা উঠছে, সেটি হচ্ছে একটা ফেক নিউজ, ফেক করছে। আমরা ভিসি এবং ক্লাবের থেকে
উনাদের যদি পূজা পাঠের টাকার যদি শর্ট পড়ে যায়, এখানে আমরা ভিসি থেকে ফান্ডিং করে উনাদেরকে তুলে দেওয়া হয়। গত বছরও ওনারা পূজা করছিলেন, পূজা করছে। তো আমরা পূজার সময়ে লক্ষ্মী পূজা করেছিল, তো এখানে দুর্গা পূজা করেন ওনারা, কালী পূজা করেন। তো আমরা এখানে ফান্ডিংটা ওনাদের কাছে তুলে দেই ক্লাবের মাধ্যমে, ভিসির মাধ্যমে। ভিসি এবং ক্লাবে বন্ধ করছে, এটা এই নিউজটা হচ্ছে ফ্যাক্ট। তো আমাদের সামনে বালিছড়া হালাম সমাজের হিন্দু, আমাদের গালিম বলে, আমরা হালাম সমাজের মধ্যে গালিম বলে, উনি হচ্ছেন গাউবুরা বলে, উনিও আছেন। উনারা গতকালকে পূজা করেছেন এখানে ক্লাবের মাধ্যমে এবং ভিসির মাধ্যমে। উনাদেরকেও কিছু টাকা পয়সা যদিও সাহায্য করতে পারি না, কিন্তু আমরা গিয়ে মানুষ হিসাবে আমরা সাহায্য করেছি। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। তো এটার জন্য আমরা শান্তি চাই। ধর্মের ভেদাভেদ, জাতির ভেদাভেদ নিয়ে আমরা এই বালিছড়ার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। এই জাতি, আজ জাতি আছে, এদেরকে নিয়ে আমরা বাস করি, শান্তিতে বাস করি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্তা দিতে চাই, যে কোনো জাতি, যে কোনো ধর্মে এখানে থাকতে পারে, কোনো ভেদাভেদ নেই। এই গ্রামের, এই বালিছড়া ভিসি আন্ডারে, পঞ্চায়েতের আন্ডারে যারা আজ জাতি আছে, আমাদের দাদু দাদির আমল থেকে এখানে কয়েক বছর হয়ে গেছে বালিছড়াটার। তো এইখানের মধ্যে আমরা আজকে পর্যন্ত দেখতে পাইনি যে জাতির ভেদাভেদ, ধর্মের ভেদাভেদ আমরা পাইনি। আমাদের এই ব্যাপার নিয়ে আমরা আজকে বালিছড়া পঞ্চায়েত হতে পারে, আমাদের ওনাদের গ্রাম এবং আমাদের গ্রামটা অনেক ডিস্টেন্স, এখানে 2-3 কিলোমিটারের ডিস্টেন্স আছে। আমরা এখানে বন্ধ হচ্ছে কিনা সেটাও আমরা জানি না। আপনারা বলতে চাইছেন কালকে দিনের যে অভিযোগটা, টোটালি তারা মিথ্যা অপপ্রচার করেছে। কারণ হচ্ছে এটার সামনে কি আছে, এটা ইলেকশনের ব্যাপার নাকি এটা জানি না। তো কিন্তু এটা পুরাটাই ফেক। জিজ্ঞেস করতে পারেন, উনি হচ্ছে হিন্দু সমাজের একটি আমাদের সম্মানিত গালিম। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। সেদিন আমরার বাড়িতে রাম জন্মভূমি নিশ্চয় করছে, কিন্তু আমরা করাইতেছি এটা আমরা হিন্দু। তো সব আমরা হালাম সমাজের যে আমরা পূজা পাঠ করি, আমরা রামকৃষ্ণ যদি, শ্রীরাম যদি আমরা পূজা করে, আমরা টাইটেল আমরার জাতি হিসাবে মুরগা কাটে বছরে একবার। তে ডাকতে তো আমরা হয়তো ঈশ্বর ডাকে, শ্রীরাম ডাকে যে এক, কিন্তু আমরা এখানে করাইছি তে তার অন্য ধরনের তারা যে আলাদা যে পূজা করছে, গাঁওর মাঝে বাচ্চা কাচ্চা মানে বাতিজা কেউ দেখছে না, একদিনও এরকম। তো তারা কইছে কিতা পূজা করছে, অতদিন তো এরকম দেখছি না। তারা হিন্দু ছিল, আমরা সাহায্য করি, কিন্তু আজকে তো অন্যরকম পূজা করছে। কিতা হয়েছে কয় একটু জিজ্ঞাসা করছে গোলাপান জন্য। এটার মধ্যে তারা কিভাবে অত যে বড় যে তারা উচ্চা লইয়া গেছে আমরা ভাবতে পারছি না। আপনার বাড়িতে যে পূজাটা হয়েছে, এলাকার মানুষে কি আপনারা বাধা দিছে? না, দিছে না, কেউ দিছে না, বাধা দিছে না। যে ডিসি এবং ক্লাবটা কি কোনো পারমিশন নেওয়া হয়েছে না, না নিয়ে পূজাটা করা হয়েছে, এমন কোনো কি ক্লাব বা ডিসি আপনারা মানে আপনারা কোনো এলিগেশন করছে না? করছে না, মাত্র কইছে আপনাদের ঘরের পূজা পাঠ তো অন্য ধরনের কিছু আমরা দেখতে চাই, কয় আর কি। কোনো সমস্যা নাই। হিন্দু খ্রিস্টান বাই চান্স আমরা যদি বছর পূজা করি, শ্রীরামই করি আমরা, কিন্তু পূজা করা আমরা আলাদা পূজা করি মুরুক লয়া। এইটাই আমরা, আমার ছেলে আছে আমার বাড়িতে খ্রিস্টান, তারাই সাহায্য করে। এই বাতিজা সকল আমরা কলা আনি, মানে পাতা আনি, বাঁশ আনিয়া, লাকড়ি আনিয়া, তারপরে খ্রিস্টান হিন্দু আমরা বেটাবেট নাই। খ্রিস্টান তারা আয়া আমরা সাহায্য করে, কিন্তু তারা মাত্র তারা প্রসাদ খায় না, আমরা আলাদা কইয়া। কিন্তু সব আমরা বাই আমি নিজে পূজা করছি, সেদিনও পূজা সব আমার সাহায্য করে, কিন্তু সেদিনের পূজা যে এফেক্টটা আমি অবাক হয়ে গেছি। আজকে
আজকে নিউজ শুনলাম সবাই কইছে একজনে কয় পিসি আপনার বাড়ির পূজা করছে, একজনে কয় দিদি আপনার ঘরে পূজা হয়েছে, একজনে কয় লিলি আমার নাম লিলি পূজা করছে। আমরা তো কিচ্ছু কই না আপনারা রে, কেন অতটুক মানে উৎসাহ হয়ে গেল, আমরা তো অবাক হয়ে গেছে। সকাল থেকে আমরা ভাত খাইছি না। মানে এই নিউজটা কি আপনারা কইতাছেন, মানে যারা অভিযোগ লাগাইছে অভিযোগটা পুরো ফেক অভিযোগ? ফেক, পুরা মিথ্যা। আপনার নামটা? আমার নাম মলথুইলি হালাম। আপনার বাড়িতে রামনবমী হ্যাঁ করছে। এটা কত নাম্বার ওয়ার্ড? এটা হলো 2 নম্বর ওয়ার্ড, গ্রামের নাম কি? বালিচরা। আমি আমার নাম লক্ষ্মীচরণ হালাম। আমার বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু যা যতটুকু আমি শুনতে পাইছি এই সবগুলা ফেক। আমরা সুন্দর মতে আছি, আমরা তো খালি নিউজ শুনি বা মানে খবর পাই, খবর কেউ ফোন করে ফোন শুনি, কিন্তু এতটুক যে কথা বাড়বো এটা তো জানি না। পূজা হয়েছে রামনবমী একটা পূজা, এরপরে শুনি যে নিউজটা বহুত বড় বড় নিউজ চলতে আছে, বাড়তে আছে বাচ্চারা। আপনার বাড়িতে যে পূজাটা হয়েছে রামনবমী, এলাকার মানুষ কি আপনারে অভিযোগ দিছে বা পূজাটা আটকাইছে? না, কোনো এসব এইভাবে তো নাই কেউ, খালি কথাটা মোবাইল থ্রুতে না কিভাবে চলতে আছে এটা তো আমি জানি না। তো এর কারণে সবাই যে মানে মিটিং করতে আছে বা চলতে আছে। বিসি তাকিয়া বা ক্লাব তাকিয়া কি এই বাড়িতে অভিযোগ দিছে যে পূজা করতে পারতেন না? না 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 না, এই সম্বন্ধে কিছু নাই। কিন্তু আমার বাতিজা ছেলে মেয়ে তারা এরকম আমার কুদাম দেয় যে তোমরা এরকম করো কেন, এইসব আমরা দেখছি না। ঠিক আছে, দেখছো না যখন দেখছো, আমি এটাই কইছি এটার মধ্যে কোনো গন্ডগোল নাই, কেউ কার জন্য ক্ষতি নাই। তারা যে অভিযোগটা করছে যেদিন রামনবমী আসিল সেদিন কোনো অপ্রীতিকর ঘটনা হয়েছে বা কোনো ধরনের তারা ডিস্টার্ব? কোনো ধরনের নাই, সুন্দরভাবে পূজা হয়েছে, কিন্তু প্রচার করছে এই আপনারা কইতে চাইতেছেন? কিন্তু সুন্দর মতে পূজা হয়েছে। এখন আপনারা মানে কি চান? শান্তি। শান্তি চাই, কিচ্ছু ঝগড়া মানে এইসব নাই, কিচ্ছু জানি না, শুধু শান্তি চাই। শান্তি আছে এইভাবে থাকে, মানে শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা যাও। চাইতেছেন? বাংলা ভাষা আমি পারি না, কিন্তু আজ পর্যন্ত আমরা বালিছড়া হিন্দু মুসলিম আছে, হ্যাঁ খ্রিস্টান আছে, অনেক জাতি আছে, 12 মুসলার মতো। তখন বাইগনায় কইছিল ঠিকও আছে, মুসলিম আছে, খৈরা আছে, রিয়াং আছে, চাকমা আছে, হ্যাঁ সব মিসকার। আজ পর্যন্ত দেখা যায়, আমার বয়স অনেকে জানতে পারবো 88 হয়ে গেছে। এই বালিছড়া দাদুর থাকিয়া, দাদুর দাদির আমল থাকিয়া কত এরকম সমস্যা নাই। কিন্তু গতকালকে যে কি অবস্থা, আমরা তো লগে মোবাইলও নাই, সব পুলাপান কি হয়েছে, এখানে মিটিং আছিল, কোন মিটিং কোনটা পূজা হইল, এটা তো এইগুলো সমস্যায়, এই সমস্যায় কিতাকিতি হয়েছে। হয়তো এখানে মোবাইল দিয়া তোমরা তোমার যে সাংবাদিকে এরকম তুলছে, মোবাইলে আমার শুনাইছে, কিতা হইল তে। আমরা কতদিন যাবতে হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলামিশি আসিল, মানে আপনার কইতেছে যে এমন কোনো ঘটনা সংঘটিত? ঘটনা না, কোনো প্রবলেম নাই, কোনো এখানে ভেদাভেদ নাই। আপনারা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনারা এই বালিছড়াতে বসবাস কত বছর থেকে করতেছেন? এটা তো বাবা মা দাদা দাদি তারা কত বছর হইব? হয়ে যাইব 50-60 বছর। 100-র উপরে হইব। আচ্ছা, ঘটনা হয়েছে আপনারা যেহেতু হিন্দু, আমি পিছনে একটা মন্দির দেখতাছি এবং এটা একটা খ্রিস্টান জনবহুল এলাকা। তো আপনারা পূজা করতে গিয়া কোনো দিন খ্রিস্টানরা কি আপনারা আপত্তি দিছেনি? না না, খ্রিস্টানরা আমরা কোনো আপত্তি দিছে না। মানে আপনারা পূজা পার্বণ পারতাছেন? আমরা সব করতে আসি, আমরা বিয়া পার হইলে, মোরা হইলে বা যে কোনো কাম গ্রাহ্য হইলে তারা আমরাও সাহায্য করে, আমরাও যাই, মানে আমরা মিললে চলি, কোনো দায় দরবার কিচ্ছু না। মানে এত বছর থেকে চলছেন, একবারও কোনো সমস্যা হয়েছে না? কোনো সমস্যা হয়েছে না। আপনার নাম কি? নমিতা কইরা। আপনার এটা কোন গ্রাম? বালিছড়া। কোনো সমস্যা নেই, আমরা শান্তি আছে, আগামী দিনেও আমরা শান্তি আছে। এই পাহাড়ি বাঙালি আমরা এই জাতি, খৈরা এই জাতি নিয়ে কোনো ভেদাভেদ নেই এবং ধর্ম নিয়েও আমরা ভেদাভেদ করি নাই। তাই এই বার্তা দিছি, আমরা আগামী দিনেও এখানে শান্তি আছি, আগামী দিনেও আমরা শান্তিতে থাকব, এই আশাটা আমরা রাখছি। এই বার্তাটা সবার কাছে দিয়ে দিচ্ছি।